ভোটে হারের পর কেন্দ্র বদল নিয়ে ফের বিস্ফোরক দিলীপ ঘোষ। পরাজয় শুধু একটা আসন বা রাজ্যে হয়নি, গোটা দেশেই হয়েছে। কেন্দ্র রাজ্য স্তরে অবশ্যই পর্যালোচনা হওয়া উচিত। যেটা আসন থেকে সরানো হলো আমাকে, দেবশ্রী চৌধুরীকে, এটাই হারার কারণ। বিশেষ করে আমার দেবশ্রী চৌধুরীর মতো যারা পুরনো নেতা, যাদেরকে লোকে বিজেপি বলে জানে, তাদের জেতা সিট থেকে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য হারার একটা বড় কারণ। জানি না, কারণ তো রাজনীতির মধ্যেও রাজনীতি হয়, যেটা আমি জানি না কেন আমাকে কেউ জিজ্ঞেসও করেনি, আমাকে কেউ বলেও নি। আমার নামটা ঘোষণা করে দেওয়া হয়েছে খালি। তারপরে আমি সঙ্ঘের লোকেদের কথায় আমি রাজনীতি করতে গিয়ে তাদের গিয়ে বলেছিলাম যে আমাকে এইখানে পাঠানো হচ্ছে, এটার উদ্দেশ্য ঠিক নয়, আমি রাজনীতিও করবো না, আমি নির্বাচনও লড়বো না। সঙ্ঘের লোকেরা বলছেন না, আপনি না থাকলে পার্টিটার কী হবে। তো আমি এখন বুঝতে পারছি আমি থেকেও পার্টির কী হচ্ছে। যেদিন ঘোষণা হলো সেদিন অগ্নিমিত্রা পাল আমার কাছে এসেছিলেন, দেখা করলেন, কথা বললেন। উনিও বলেছিলেন, দাদা এটা কি হলো, আমি তো দুর্গাপুর চেয়েছিলাম, আপনি তো এখানে ভালোই ছিলেন, এই অদল বদল কেন করা হলো। তারও কনফিডেন্স লেভেল ডাউন হয়ে গেছিল। অনেকে এটা বলছেন যে ইউসুফ পাঠানো তো বাইরের, দুদিন হলো এলেন, তিনি জিতে গেলেন। হ্যাঁ, তো বাকিরা একবার নতুন জায়গায় গিয়ে জিতুন না। যারা বলছেন তারা তো পঞ্চায়েতও জিততে পারেননি কোনোদিন, যারা ডিসিশন নিচ্ছেন। কিছু দালাল লোক পার্টিকে চালাচ্ছে, তাদের দেখে লোকে ভোট দেবে না। অনেক লোক তো পয়সা কামাবার জন্যই ইলেকশনটা পরিচালনা করেছে। সে সমস্ত তথ্য বেরোবে যদি কেউ শুনতে চায়। কেউ যদি মুখ লুকাতে যায় তাহলে কোনোদিনই বেরোবে না। গত বছর যখন আমাকে বলা হলো, উপরের কমিটি থেকে বাদ দিয়ে বলা হলো নিজের জায়গায় গিয়ে ইলেকশনের প্রস্তুতি করুন, আমি সেদিন নাড্ডাজিকে বলেছিলাম এখন 5টা সিট আমরা জিততে পারি পশ্চিমবাংলায়। মানে নতুন কেন্দ্র দিল এবং দেরিতে আপনার তালিকাটাও ঘোষণা হলো, আপনি তো সময়টাও কম পেলেন। সেই জন্য সন্দেহ হচ্ছে সবার আর কি। এর পিছনে কোনো ব্যাপার আছে, নাহলে আমাকে যদি বলা হতো 6 মাস আগে বলতে পারতেন, আমি ওখানে সময় দিতাম। প্রস্তুতির সময়ই দেওয়া হবে না, হাত পা বেঁধে জলে ফেলা হবে। সেই জন্য তো কাঠিবাজির কথা হচ্ছে না। নিউ টাউনে যে ঘটনা ঘটেছে, রেস্তোরাঁর সামনে গাড়ি রাখা নিয়ে বচসা, রেস্তোরাঁর মালিককে মার অভিনেতা ও তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী। সোহমের শুটিং চলাকালীন রেস্তোরাঁর সামনে অভিনেতা ও শুটিং ইউনিটের গাড়ি রাখা ছিল এবং রেস্তোরাঁ মালিকের দাবি একটা পার্কিং খালি করতে বললে হঠাৎই সোহম চক্রবর্তী নিরাপত্তা রক্ষীরা তার উপর চড়াও হন। এমনকি সোহম চক্রবর্তীও তাকে ঘুষি মারেন বলে অভিযোগ। চণ্ডীপুরে তৃণমূল বিধায়ক ও অভিনেতা সোহমের অবশ্য দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে গালাগালি করছিলেন বলে ওই রেস্তোরাঁ মালিককে তিনি চড় মেরেছেন। আপনার নাম? আমার নাম আনিসুল আলম। হিন্দল দে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি চলে যাব হিন্দলের কাছে। হিন্দল, কি জানতে পারছো, পুলিশ কি এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নিয়েছে? দেখো, পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, তেমনটাই রেস্তোরাঁ মালিকের অভিযোগ। আমরা রয়েছি সেই রেস্তোরাঁ এবং রেস্তোরাঁর মালিকও আমাদের সঙ্গে রয়েছেন, যিনি কিন্তু সরাসরি অভিযোগ করছেন যে সেই রেস্তোরাঁর মালিককে রীতিমতো সোহম চক্রবর্তী, তিনি পার্কিং নিয়ে যে বচসা হয়েছিল তারপরে রীতিমতো তাকে ঘুষি মারে। ক্যামেরা পার্সন প্রীতমকে বলবো সেই ছবি দেখাতে। রেস্তোরাঁর মালিক, তার কিন্তু চোখের তলায় এখনো পর্যন্ত কালশিটে পড়ে রয়েছে, তাকে ঘুষি মারে, থাপ্পড় মারে এবং তারপরে তাকে লাথি পর্যন্ত মারা হয়। সরাসরি কথা বললাম আনিসুল আলমের সঙ্গে। ঠিক কী অভিযোগ রয়েছে, কে মার? সোহম নিজে আমাকে মেরেছে। উনি কিছু না বুঝে বলছে ক্ষমতার দেখবি পাওয়ার কি হয়, এখানে নিজেকে আত্মরক্ষার জন্য ইউজ করছে। অভিষেক ব্যানার্জিকে নাকি আমি কুটু কথা বলেছি, গালিগালাজ করেছি, এটা একদম মিথ্যা। আমার রেস্টুরেন্টে এসছেন অ্যাজ এ গেস্ট, ওনার কোনো কমার্শিয়াল ডিল ছাড়া ওনাদেরকে আমরা শুটিং অ্যালাউ করেছিলাম। পার্কিং নিয়ে ঝামেলা হয়েছে আমার স্টাফদের সঙ্গে, ওনার সিকিউরিটির, আমি ওটা মিটিয়ে আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি। একজন ওনারই স্টাফ আমাকে বলছে আপনি জানেন কি সোহম হচ্ছে অভিষেক ব্যানার্জির বন্ধু। আমি একটা কথাই বলেছি, উনি অভিষেক ব্যানার্জির বন্ধু হোক বা নরেন্দ্র মোদীর বন্ধু হোক, তাতে আমার কিছু যায় আসে না। আপনারা এইটা নিয়ে ঝামেলা করুন না। আমার আজকে ফ্রাইডে গেস্ট আসবে, এরকম যত ঝামেলা করবেন খারাপ পজিশনে যাবে। আমি এখান থেকে যখনই আমার রেস্টুরেন্টের দোতলায় উঠতে যাচ্ছি, সেই সময় সোহম নিজে এসে কিছু না বুঝে আমাকে এইখানে একটা ঘুষি মেরেছে, এইখানে আংটির দাগে ওনার কেটে গেছে। সঙ্গে সঙ্গে হাত জোর করে বলেছি এরকম করবেন না, আগে শুনুন কি হয়েছে। বলছে পাওয়ার দেখবি বলে এক লাত মেরেছে ওখানে। ওইখানে আমি এইখান থেকে ছিটিয়ে পড়ি। আমি দেবো আমার টেকনিক্যাল পার্সন এলে। আজকে একজন জনপ্রতিনিধি, এমএলএ প্লাস অভিনেতার ইনি ক্ষমতার কোথায় ব্যবহার করতে হয় সেই শিক্ষাটুকু পাইনি। হিন্দল, পুলিশের কি ভূমিকা? গোটা ঘটনা কি পুলিশকে জানানো হয়েছে? কথা বলছে কালকের মধ্যে রেস্টুরেন্ট বন্ধ করে দেবো। আমি চাইছি উনি রেস্টুরেন্ট বন্ধ করুক। ওনার যদি পাওয়ার থাকে, এমএলএর পাওয়ার যদি খাটায়, একজন জনসাধারণের ভোট নিয়ে আজকে উনি এসছেন বিধানসভায়, কোথায় উন্নয়নমূলক কাজের সঙ্গে যুক্ত থাকবে কিনা, উনি গুন্ডাগিরি করছে।
ওপেন হুমকি, আমার এই ক্যামেরায় সব কিছু রেকর্ড হয়, আপনাদের মিডিয়াতে দিয়ে দেবো। ওপেন হুমকি দিচ্ছে, রেস্টুরেন্ট বন্ধ করে দেবো, দেখ কি করি। পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন এই ঘটনার পর? পুলিশ যখন টেকনোসিটি থানায় আসেন, ওনারা অ্যাকচুয়ালি এই সম্পর্কে জানতেন না, আমাকে ডেকেছিলেন, টোটাল ঘটনা শুনলেন, শোনার পরে আমাকে বললেন ঠিক আছে আপনি যান, আমরা দেখছি কেসটা। কি কাগজের মধ্যে লিখিয়ে নিয়েছিল আপনাকে যেটা বলছিলেন কাল? না, ওনারা অ্যাকচুয়ালি বলছে লিখিত অভিযোগ। দেখুন পরিষ্কার কথা, আমরা সাধারণ লোক, আমি একটা ব্যবসার মাধ্যমে আছি, উনি জনপ্রতিনিধি প্লাস উনি ক্ষমতা দেখাচ্ছেন। আজকে এনি টাইম আমাকে হুমকি দিতে পারে, আমার রেস্টুরেন্টের ক্ষতি করতে পারে ওনার নিজের ভাবমূর্তি বজায় রাখার জন্য। কিন্তু হ্যাঁ, সোহমবাবুর মধ্যে যে শিক্ষা আমি বলবো নেই। লিখিত অভিযোগ করেছেন কি করেননি? রেস্তোরাঁ মালিক লিখিত অভিযোগ করেননি? বন্ধু হতে পারে, আমি অভিষেক ব্যানার্জিকে রীতিমতো শ্রদ্ধা করি। আচ্ছা, এই ঘটনায় কি আপনি এখনো পর্যন্ত লিখিত কোনো অভিযোগ করেছেন? আমি এখনো লিখিত অভিযোগ করিনি, আমার কাছে 72 ঘন্টা টাইম আছে। আমি ভাবছি মেডিকেল করব কালকে রাত্রে। আমার অন্য যারা শুভাকাঙ্ক্ষী ছিল এসে কেন করেন? একটা অবশ্যই ভয় আছে। আমি একজন একটা রেস্টুরেন্ট এখানে চালাচ্ছি, আজকে লিখিত অভিযোগ করলে আমার কাছে যা উইটনেস আছে, সমস্ত স্টাফ থেকে শুরু করে পাবলিক থেকে শুরু করে একেবারে রেস্তোরাঁর মালিক তিনি দাবি করছেন যে ভয় আছে, তিনি এখনো লিখিত অভিযোগ দায়ের করেননি। চণ্ডীপুরে তৃণমূল বিধায়ক অভিনেতা সোহম চক্রবর্তী এই ঘটনা নিয়ে কি জানিয়েছেন শোনাবো আপনাদের। আমি ওকে শর্ট দিচ্ছি, হঠাৎ করে খুব চিল্লা চেঁচামেচি দেখছি। তারপর আমি যেটুকু দেখলাম যে আমার যারা পুলিশ স্টাফরা যারা রয়েছে ওদের সঙ্গে রীতিমতো দুজন মানে ধাক্কাধাক্কি করছে, মারামারি করছে। স্বাভাবিকভাবেই শর্টটা হয়ে যাওয়ার পর আমি নিচে আসি, কি হয় জিজ্ঞেস করি, এবং আমি জিজ্ঞেস করি কি হয়, কি হয়েছে কি, এবং দুম করে এরকম পুলিশ স্টাফ অন ডিউটি যারা রয়েছে তাদের গায়ে হাত, এবং এরকম একটা হটকারিতার সিচুয়েশন। তো মালিককে বলি, সে তো তার বড় মুগ্ধ তো না আসা করে হাত পারে। তখন তাকে বলি যে, এবং যেটা সব থেকে শুনলাম যে সে কে এমএলএ আমার জানার দরকার নেই, আমাকে কিস্তি করেছে, এবং সব থেকে বড় কথা সেটা হচ্ছে আমার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিস্তি করেছে। যখন এটা শুনলাম তখন মাথাটা গেছে গরম হয়, তখন তাকে বুঝিয়েছি সে কে। ঠিক আছে, মোটামুটি এইটুকু। বাট বাদ বাকি এমন কিছু হয়নি যে এখানে এরকমভাবে এদের উদ্ধত এদের ব্যবহারটাই সেটা চরমভাবে আমাদেরকে আকর্ষিত করেছে। দাদা, আপনি নাকি তাকে মারধর করলেন, মালিককে এমনটাই বললো তিনি। হ্যাঁ, সে তো করেছি। দেখো, গালাগালি করবে উল্টোপাল্টা ভাবে, ঠিক আছে, এবং সর্বোপরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গালাগালি একটু নাম, হ্যাঁ, সেটা তো মানা যায় না। যাই হোক, মোটামুটি করেছি, 4টে চর মেরেছি, প্রথমে রাস্তা মেরেছি, করেছি। টিভি পর্দায় ক্যারেক্টার অনুযায়ী হয়, কিন্তু এক এক সময় সেটা যাই হোক, টিভির পর্দাটা অন্য একটা সত্তা, কিন্তু আলটিমেটলি তো এন্ড অফ দ্য মানুষই, আমাদেরও ইমোশন আছে, আমাদেরও সবকিছুই আছে। তো দ্যাটস ইট, তার প্রতিফলন হয়েছে। কোনো অভিযোগ কি করবেন? ছোটখাটো বিষয় লোকাল থানায় জানিয়েছি, অফিসাররা এসেছিলেন, তো তাদেরকে নিয়ে গিয়ে তারা ইনভেস্টিগেট